পূর্ব ভূমধ্যসাগরে আবারও বাড়ছে উত্তেজনা। সাইপ্রাসকে নতুন প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এমএক্স সরবরাহ করেছে ইসরায়েল। এই ব্যবস্থা আকাশে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এর উন্নত 3D রাডার ৪৬০ কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে পারে। ফলে দক্ষিণ তুরস্কের আকাশসীমা একটি বড় অংশ এখন কার্যত সাইপ্রাসের রাডারের আওতায় চলে এসেছে। তুরস্ক এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির প্রতিরক্ষা বিশ্লেষক আরদা মেভলুত ভোগলু সতর্ক করে বলেছেন, এ ব্যবস্থা রাশিয়ার তৈরি পুরনো S-300 থেকেও অনেক বেশি বিপজ্জনক এবং তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য বড় হুমকি হতে পারে। অন্যদিকে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি এর উপচেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ইয়াসকি বাকসিওগলু বলেছেন, সাইপ্রাসে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যা পূর্ব ভূমধ্যসাগরের নাজুক ভারসাম্য নষ্ট করবে এবং সরাসরি তুরস্কের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তবে সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস পালমাস এর বিপরীতে দাবি করেছেন, তুরস্ক এখনও দ্বীপের উত্তর অংশ দখল করে রেখেছে। তাই সাইপ্রাসের সরকারের দায়িত্ব হচ্ছে একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা গড়ে তোলা। তার ভাষায়, অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ সার্বভৌম বিষয়। উল্লেখ্য, ১৯৭৪ সালের তুরস্কের সামরিক হস্তক্ষেপের পর থেকে সাইপ্রাস বিভক্ত। দক্ষিণ অংশ আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তর অংশ তুরস্ক সমর্থিত প্রশাসনের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক এই অস্ত্র সরবরাহ শুধু সাইপ্রাসের প্রতিরক্ষা বাড়াচ্ছে না, বরং ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের সামরিক ঘনিষ্ঠতাকেও আরও জোরদার করছে। বিশ্লেষকরা বলছেন, বারাক এমএক্স সাইপ্রাসের হাতে আসার ফলে কেবল দ্বীপেই নয়, বরং গোটা পূর্ব ভূমধ্যসাগরে নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে পারে, আর এর প্রভাব পড়তে পারে তুরস্ক ইসরায়েল সম্পর্কের ওপরও।